কথা শোনা যাচ্ছে কিনা বা দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্ট করলে ভালো হতো। কামরুল ভাই একটু শেয়ার করেন তো। কামরুল ভাই কথা ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার করেন, কমেন্ট করেন। ওকে, শুরু করি। 21 কি ছিল একটু দেখি। বুক শব্দের বর্ণগুলিকে মোট কতভাবে বিন্যস্ত করা যায়? বুক শব্দের বর্ণগুলিকে মোট কতভাবে বিন্যস্ত করা যায়? আমার ফার্স্ট কাজ কি ছিল যে সবগুলা বুক, তাই না? বুক, আচ্ছা। টোটাল বিন্যাস কত ছিল আমার? এখানে কি হবে? 1 2 3 4 4 ফ্যাক্টোরিয়াল টোটাল বিন্যাস। আর হচ্ছে রিপিটেড কি হবে? এই যে দুইটা ও, তার মানে আমার आंसर কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। এটাই কি আমার आंसर। 4 ফ্যাক্টোরিয়াল কিভাবে আসলো, 2 ফ্যাক্টোরিয়াল কিভাবে আসলো? আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে ক্লাস 2 আর ক্লাস 2 তেও যদি বুঝতে প্রবলেম হয় ক্লাস 1 যেটা আছে এটা কমপ্লিট করলে ইনশাআল্লাহ আর প্রবলেম থাকবে না। আচ্ছা, 21 এর রেজাল্টটা কেউ কমেন্ট করবেন? আচ্ছা থাক, আমি 22 তে যাই। রাজশাহী শব্দের বর্ণগুলিকে মোট কতভাবে বিন্যস্ত করা যায়? থ্যাংক ইউ কমল ভাই। রাজশাহী, আচ্ছা
একই প্রসিডিওর আমাকে মনে রাখতে হবে কি ফার্স্ট টোটাল কত 1 2 3 4 5 6 7 8 8 ফ্যাক্টোরিয়াল টোটাল কি 8 ফ্যাক্টোরিয়াল দেন কি হবে রিপিটেড কয়টা আছে দেখি এ দুইটা ইনটু জে এস নাই এইচ দুইটা তার মানে আমার आंसर কি হবে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ওকে 22 কমপ্লিট 23 সবগুলি পণ্য একবার নিয়ে সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই শব্দটি কত রকমে সাজানো যায় ওকে থ্যাংক ইউ কামরুল ভাই 23 সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই আচ্ছা সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই ওকে এখন এটাও সেম প্রসিডিউর টোটাল কয়টা 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9 ফ্যাক্টোরিয়াল আর রিপিটেড দেখি ডাবল এম 2 ফ্যাক্টোরিয়াল ডাবল টি ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডাবল ই ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আবারও বলতেছি এই নিয়মের ম্যাথগুলো কি হচ্ছে যে আমি কতভাবে বিন্যাস সাজাতে পারবো ঠিক আছে একটা ওয়ার্ড দেওয়া আছে আমি কতভাবে বিন্যাস সাজাতে পারবো এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে আমাকে ফার্স্ট টোটাল কয়টা লেটার আছে ওইটার বিন্যাস বের করতে হবে তার মানে কি 9 ফ্যাক্টোরিয়াল 9টা থেকে 9টা নিয়ে কয়টা বিন্যাস হয় এটা ফার্স্ট আমাকে বের করতে হবে দেন দেখতে হবে যে রিপিটেড ওয়ার্ডগুলো কতগুলো আছে যেমন এখানে দুইটা এম আছে আমি দুইটা এম দিলাম দুইটা টি আছে দুইটা টি দিলাম দুইটা ই আছে দুইটা ই দিলাম এখন আনসারটা কি হবে এই দুইটার ভাগফল তার মানে কি 9 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু কি 2 ফ্যাক্টোরিয়াল ওকে এই হচ্ছে আমার রেজাল্ট আচ্ছা খুব সহজ একটা অঙ্ক তারপর একটা 24 নম্বর কি বলছে in how many ways can the letters of the word apple to be arranged মানে a double p l e এই ওয়ার্ডটাকে কতভাবে সাজানো যাবে আচ্ছা তার মানে আবার একই কাহিনী টোটাল কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 5 ফ্যাক্টোরিয়াল দেন কি হবে রিপিটেড কি 2 ফ্যাক্টোরিয়াল ওকে তার মানে কি হবে आंसर 5 फैक्टोरियल भाग 2 फैक्टोरियल ओके 16 थैंक यू
এখন নতুন একটা বেসিক, আজকে যারা ক্লাস করে নাই বা ক্লাস করতেছে না তাদের জন্য যদিও ভিডিও থাকবে, যাই হোক নতুন একটা নিয়ম একটু ঠান্ডা মাথায় করতে হবে। নতুন একটা নিয়ম খুবই ইজি, বোঝার পরে খুবই ইজি, কিন্তু শুরুতে একটু ঝামেলা লাগবে। যেমন আপু, APU, ঠিক আছে, শব্দটির বর্ণগুলো দিয়ে কতগুলি বিন্যাস সংখ্যা তৈরি করা যাবে বা নির্ণয় করা যায় যেন প্রত্যেকটি বিন্যাসের প্রথমে ভাওয়েল থাকে, যেন প্রত্যেকটি বিন্যাসের প্রথমে ভাওয়েল থাকবে। তার মানে আমরা 25 আগে লিখি, 25 APU। আচ্ছা, এখন দেখা যাক কামরুল ভাই একটু ঠান্ডা মাথায় বুঝলেন যে কতগুলি বিন্যাস গঠন করা যাবে, কিন্তু শর্ত হচ্ছে শুরুতে ভাওয়েল থাকবে। আচ্ছা, ভাওয়েল কে কে আছে? A, U দুইটা, আর কনসোনেন্ট কে আছে? P, কনসোনেন্ট কে আছে? P। আচ্ছা, যদি তাই হয় এখন দেখা যাক যে আমরা এই ওয়ার্ড গুলাই আমরা কতভাবে সাজাইতে পারবো, মানে ভাওয়েল কনসোনেন্ট বিবেচনা না করে, ভাওয়েল কনসোনেন্ট বিবেচনা না করে। আচ্ছা, দেখা যাক আমরা মুখে মুখে করব। প্রথমে কি দিলাম? যেটা আছে ওইটাই, APU, পরে কি দিলাম? AUP। আচ্ছা, তারপরে দিলাম PAU, তারপরে দিলাম PUA, তারপরে দিলাম UAP, তারপরে দিলাম কি? UPA। দেখেন তো এইভাবে কয়টা হয়েছে? এটা আমরা কি করলাম? মুখে মুখে করলাম। কি করলাম? মুখে মুখে করলাম, যেহেতু ছোট একটা ওয়ার্ড, ঠিক আছে। তো মুখে মুখে যদি করি, APU হয়েছে, তারপরে কি AUP হয়েছে, তারপর PAU হয়েছে, তারপর PUA হয়েছে, তারপর UAP হয়েছে, UPA হয়েছে। এখন আমার শর্তে যেন কি বলেছিল যে প্রত্যেক বিন্যাসের প্রথমে কি থাকবে? ভাওয়েল থাকবে। প্রত্যেক বিন্যাসের প্রথমে কি থাকবে? ভাওয়েল থাকবে। আচ্ছা, তার মানে ভাওয়েলকে এ দুইটা পাইলাম। তারপরে এটা তো কনসোনেন্ট, পিটা তো কনসোনেন্ট, এটা কি ক্রস, তারপরে দেখলাম কি ইউ, তার মানে এই দুইটা ঠিক আছে, এই দুইটা ঠিক আছে। তার মানে মোট কয়টা হইল? 4টা। মোট কয়টা হইল? 4টা। আচ্ছা, ঠিক সেম আমরা যদি 26 মুখে মুখে, 26 মুখে মুখে, মুখে মুখে কি CAP, এটারও একই শর্ত যে কতগুলা ওয়ার্ড গঠন করা যাবে যার প্রথমে কি থাকবে? স্মল লেটার বা স্বরবর্ণ বা স্বরবর্ণ। আচ্ছা, দেখি তাহলে প্রথমে কি করা যায়? CAP যা আছে তাই লিখলাম, এটাও তো একটা ধরন সাজানোর, ঠিক আছে। তারপরে কি CPA, তারপরে কি ACP, APC, তারপরে দিলাম P, নিলাম PCA, তারপরে নিলাম PSD। একটু খেয়াল করি যে প্রথমে নিলাম, এটাও একটা মানে এটাও একটা বিন্যাস, যেটা দেওয়া থাকবে ওইটাও কি একটা বিন্যাস। তারপরে কি এটাকে পরিবর্তন করে পিটাকে সামনে নিয়ে আসলাম, সি এর কাজ শেষ। আবার এ নিলাম যখন সিপি পিসি, তারপর যখন পি নিলাম তখন কি সিএ এসি, চেঞ্জ করে দিলাম। এইভাবে কয়টা আসছে? 6টা। কিন্তু আমার শুরুতে শর্ত বলেছিল কি যে কতগুলো বিন্যাস গঠন করা যাবে যাদের শুরুতে কি থাকবে? যাদের শুরুতে কি থাকবে? স্বরবর্ণ থাকবে। যাদের শুরুতে স্বরবর্ণ থাকবে। খুব ইজি ভাবে নেন যে এখন দেখা যাক যে এই দুইটা ক্রস, যেহেতু সি স্বরবর্ণ না, এই দুইটা ওকে, কারণ এ কি স্বরবর্ণ,
তারপরে কি আবার পি আসছে, এই দুইটা কি স্বরবর্ণ না। স্বরবর্ণ না বলতে কি এদের শুরুতে স্বরবর্ণ আসে নাই, এদের শুরুতে স্বরবর্ণ আসে নাই। তার মানে কি দাঁড়াইলো যে এইখানে আমরা পাইলাম কয়টা, দুইটা, মাত্র দুইটা। আনসার কত, 2। এখন এই তিনটা ওয়ার্ড বলে তো আমরা মানে এইভাবে লিখে লিখে করলাম, বা লিখে লিখে করতে তো আমাদের সময় লাগলো, এটা কি পসিবল না। এখন এই টোটাল ব্যাপারটাকে আমার একটা সিম্পলিফিকেশন করে জাস্ট ছোট্ট একটা টার্মে নিয়ে আসতে হবে, ছোট্ট একটা টার্মে নিয়ে আসতে হবে। এখন কিভাবে এটা করব, যে ফার্স্ট কাজ আমার, ফার্স্ট হচ্ছে যে টোটাল কম্বিনেশনটা আমি বের করব, টোটাল। আবার কি টোটালটা বের করলে কি হবে, তিনটা যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল, তিনটা যেহেতু কি 3 ফ্যাক্টোরিয়াল, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে যে প্রথমে টোটালটা বের করলাম, এই 3 ধাপে করতে হবে অঙ্কটা, 3টা ধাপ আছে। সেকেন্ড কি এই যে 3 ফ্যাক্টোরিয়াল বের করলাম, এটাকে ভাগ করতে হবে কি ডিভাইডেড, হ্যাঁ ভাগ করতে হবে কি দিয়ে, টোটাল লেটার। কয়টা কি, টোটাল লেটার, টোটাল আচ্ছা এল হবে না, এল হবে, আমার একটু সন্দেহ আছে। আচ্ছা যাই হোক, টোটাল যতগুলা বর্ণ আছে অতগুলা দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 3, 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 3। কাজ শেষ হয়নি এখনো, যেহেতু আমি 3টা ধাপ বলছি। থার্ড কি হবে, এই যে এটা, এই রেজাল্টটা 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 গুণ হবে কি যতগুলা ভাওয়েল আমার আছে, এই ওয়ার্ডটাতে কতগুলা ভাওয়েল আছে দেখা যায়, 1 2, তার মানে কি যেটা আমার শর্ত দেওয়া ছিল যে সামনে কি থাকতে হবে, ভাওয়েল থাকতে হবে, ওয়ার্ডের শুরুতে কি থাকতে হবে, ভাওয়েল থাকতে হবে, এই দুইটা ভাওয়েল। ঠিক আছে, এখন আমার আনসার আসবে 4। আমি আবার রিপিট করতেছি, ঠান্ডা মাথায়, একদম ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন যে এইভাবে তো আমাদের পক্ষে বের করা পসিবল না। তার মানে যদি এরকম শর্ত থাকে যে শুরুতে ভাওয়েল থাকবে, শুরুতে ভাওয়েল বা শুরুতে কনসোনেন্ট থাকবে, প্রথম লেটারটার শুরুতে কি থাকবে, ভাওয়েল অর কনসোনেন্ট। আচ্ছা এটা কিভাবে করব, ফার্স্ট কাজ আমার মানে টোটাল বিন্যাস সংখ্যাটা বের করা, আবার বলতেছি টোটাল বিন্যাস সংখ্যাটা বের করা। সেকেন্ড কাজ হচ্ছে টোটাল বিন্যাস সংখ্যাকে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করা, টোটাল বিন্যাস সংখ্যাকে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করা, টোটাল বিন্যাস সংখ্যাকে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করা। থার্ড কাজ হচ্ছে কতগুলা ভাওয়েল আছে, যদি শর্ত দেওয়া থাকে যে শুরুতে ভাওয়েল থাকবে, তাহলে কতগুলা ভাওয়েল আছে এটা দিয়ে গুণ করা, এই যে এখানে দেখেন 4 বের হয়েছে, এখানেও কিন্তু 4টাই বের হয়েছে। এটা শুধু একটা অঙ্কের না, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে মিলবে। আবারও বলতেছি, শেষের এটা কি হবে, যদি আমার টোটাল ভাওয়েল সংখ্যা দেওয়া মানে ভাওয়েল প্রথমে থাকবে যদি বলা থাকে, তাহলে কি হবে যে টোটাল ভাওয়েল সংখ্যা দ্বারা আমার যে আগের রেজাল্ট, সেকেন্ড ধাপের রেজাল্ট বের হয়েছে ওইটা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, যদি কনসোনেন্ট দেওয়া থাকে তাহলে টোটাল কনসোনেন্ট কয়টা আছে ওইটা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এই আচ্ছা, এখন এটা গেল, আমরা এখন 2 নাম্বারটা দেখব। একইভাবে একটু আপনারা যদি পারেন, যদি আগেরটা বুঝে থাকেন, একটু নিজে নিজে করার ট্রাই করেন। প্রথম কি, ফার্স্ট ক্লাস কি 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 3টা লেটার আছে। সেকেন্ড ক্লাস কি, যেহেতু 3টা লেটার আছে তার মানে কি 3 দ্বারা ভাগ করা। ঠিক আছে, থার্ড ক্লাস কি, এইখানেও কিন্তু শর্ত 26 নম্বরের শর্ত কি, প্রথমে কি থাকবে, ভাওয়েল থাকবে। তার মানে কি ভাওয়েল এখানে একটা, তার মানে কি 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 ইনটু 1 ওকে। আচ্ছা
27 নোকিয়া নোকিয়া শব্দটির বর্ণগুলো দিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায় নির্ণয় করা যায় যাদের শুরুতে কনসোনেন্ট থাকবে। তার মানে কি আমার আর ওয়েট করার দরকার আছে? আমার ফার্স্ট কাজ আমি করি, টোটাল ওয়ার্ড কতগুলো, লেটার কতগুলো, 1 2 3 4 5, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল। তার সেকেন্ড কাজ কি? সেকেন্ড হচ্ছে যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল পাঁচটাই কি আছে, লেটার আছে, 5 দিয়ে ভাগ করলাম। থার্ড কাজ কি? 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 ইনটু কি, আমার কনসোনেন্ট কয়টা আছে? দুইটা। নোকিয়াতে কনসোনেন্ট কয়টা আছে? দুইটা। তার মানে এটা রেজাল্ট এখানে বের হয়ে যাবে। কামরুল ভাই এখন রেজাল্টটা কমেন্ট করেন। যে দেখতেছেন ভিডিওটা দয়া করে একটু কমেন্ট করেন। আচ্ছা 28 কারেজ অর্থ কি? অনুপ্রাণিত করা। শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেকটি বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে, যেন প্রত্যেকটি বিন্যাসের শুরুতে প্রথমে একটি স্বরবর্ণ থাকে। আচ্ছা সেই একই কাজ। ফার্স্ট কি? 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল। সেকেন্ড কাজ কি? 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 7 যতগুলা সংখ্যা আছে ওটাতে ভাগ করা। থার্ড কাজ কি? এটাকে কি করতে হবে? যে শর্ত দেওয়া আছে ওইটা দিয়ে গুণ করতে হবে। শর্ত কি? শুরুতে স্বরবর্ণ থাকবে। স্বরবর্ণ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা ইনটু 4। আচ্ছা টোয়েন্টি-এইট কমপ্লিট। আজকে খুব করুণ অবস্থা, ভিউয়ার মাত্র 2 জন। এরকম হইলে ক্লাস নিতে আসলে মজা লাগে না, বুঝতেছেন হয়তো যে আজকে একটু অন্যমনস্ক। আচ্ছা 29 কি বলছে? A double B O double T A B A D শব্দটির মোট 10টি অক্ষর আছে, যার মধ্যে 3টি A 3টি B 2টি T আছে। তার মানে কি? এটা জাস্ট ওই আগের নিয়মের একটা ম্যাথ, যে টোটাল কতগুলো বিন্যাস হবে এখানে আচ্ছা দেখি রাতে টাইম দিতে হবে তাহলে। দেখেন আমি শেষ করে দিই। A double B O double T A O double T A B
সবকিছু হিসাব করে দিয়েই দিচ্ছে যে শব্দটিতে মোট 10টি অক্ষর আছে। কয়টি? ওই যে এই নিয়মটার আগের নিয়ম, ভাওয়েল কনসোনেন্টের নিয়মটার আগের নিয়মের অঙ্কটা এটা। তার মানে আমার ফার্স্ট কাজ কি, যে টোটাল কয়টা? 10টার ফ্যাক্টোরিয়াল। তারপরে কি বলছে, 3টি এ, 3টি বি এবং 2টি টি আছে। তার মানে রিপিটেড 3টি এ, এই যে 1 2 3, 3টি এ, তারপরে কি 2টি বি, তারপরে কি 2টি টি, এই যে 2টা টি 2টা বি। ওকে, এই ছিল। এখন এটার আনসার কি হবে তাহলে? 10টা 3টা 2টা 2টা। আচ্ছা, ত্রিশ নম্বর, সম্পূর্ণ নতুন একটা নিয়ম। ক্যালকুলাস, CALCULUS। ওকে, আচ্ছা, CALCULUS। শব্দটির বর্ণগুলোকে সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন প্রথম ও শেষ অক্ষর ইউ থাকে? প্রথম ও শেষ অক্ষর ইউ থাকে। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমরা একটু দেখি, 2 3 4 5 6 7 8। আচ্ছা, প্রথম আর শেষ অক্ষর ইউ থাকবে। প্রথম আর শেষ অক্ষর কি থাকবে? ইউ থাকবে। এই ব্যাপারটা এরকম যে আমরা 8জন মানুষ আছি। প্রথমেই 2জনকে কি 2টা ফিক্সড চেয়ার দিয়ে দিছে, ফিক্সড চেয়ার। তার মানে তাদেরকে কি করা যাবে না, সরানো যাবে না। তার মানে কি, যদি সরানো না যায় তার মানে তাদের দ্বারা বিন্যাস গঠন করাও সম্ভব না। ফিক্সড তো, ওই 2টা কি ফিক্সড, তার মানে ওরা কি হিসাবের বাইরে, ওরা হিসাবের ভিতরে না, ওরা কি হিসাবের বাইরে। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, এই 2টা বাদে, এই 2টা চেয়ার বাদে বা এই 2টা স্থান বাদে বাকি যেগুলো আছে ওইগুলো নিয়ে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে। আমি আবারও বলতেছি, যদি ফিক্সড করা বলা থাকে যে প্রথম এবং শেষে অমুক অক্ষর থাকবে বা এটা থাকবে ওইটা থাকবে, ওই ক্ষেত্রে কি হবে যে প্রথম এবং শেষের যে 2টা স্থান, আমার টোটাল কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টার ভিতরে 2টা বাদ, তার মানে থাকবে কয়টা, 6টা। 1 2 3 4 5 6, এরকম 6টা থাকবে। এই 6টা ওয়ার্ড কি আমাকে, এই 6টা ওয়ার্ড কি করতে হবে আমাকে, এই 6টা ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। ওই 2টা কি বাদ। আমি আবারও বলতেছি, আমরা যদি 8জন মানুষ থাকি, এর ভিতরে 2জনের যদি চেয়ারটা ফিক্সড হয়ে যায় তাদেরকে, তার মানে কি তাদেরকে উঠানো বা বসানো যাবে না, ফেভিকলের মতো। ঠিক আছে, তো যদি তাই হয় বাকি কি 6টা আছে না, এই 6টা দিয়ে আমাকে কি করতে হবে, বিন্যাস গঠন করতে হবে। তার মানে আনসার কি হবে,
সিক্স ফ্যাক্টোরিয়াল। আনসার কি হবে? সিক্স ফ্যাক্টোরিয়াল। সিক্স ফ্যাক্টোরিয়াল দিয়ে যা বের হবে তাই কি হবে? এখানে আনসার হবে। ক্লিয়ার? ফিক্স যেগুলো থাকবে ওইগুলা কি করতে হবে? এইভাবে করতে হবে। সরি, দুইটা ইউ বাদ দেন। দুইটা ইউ বাদ দেওয়ার পরে এটা তো টোটাল বিন্যাস বের হইলো, এটাকে কি করতে হবে? আবার ভাগ করতে হবে না? দেখা যায় কি এখানে একই ওয়ার্ড কয়টা? এল দুইটা আছে, তার মানে কি 2। তারপরে কি সি দুইটা আছে, তার মানে কি সি। মানে আগের নিয়ম, জাস্ট কি ওই দুইটা বাদ দিয়ে যে রিপিটেড ওয়ার্ডগুলো আসবে ওইগুলা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আর কোনো প্যারা নাই। ওকে, আজকের মতো